বুবাই, তুমি শুধু চুপচাপ দেখবে, কিছু বলবে না। খাবার বানিয়েছিস? এখনো বানাইনি, এক্ষুনি বানাচ্ছি। কেন বানাচ্ছি এখানে? তোকে কতবার বলেছি না আমি আসার আগেই খাবার বানিয়ে রাখবি? মা, আসলে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, এক্ষুনি বানাচ্ছি আমি। মাথা যন্ত্রণা হচ্ছে তো আমি কি করব? আমি খাবার বানাবো? আরে আমি যদি খাবার বানাই তোকে তাহলে এখানে কি করতে নিয়ে এসেছি? একে তো খাবার বানাসনি, তার উপর সেজে গুজে বসে আছিস। যা এক্ষুনি খাবার বানিয়ে রাখ। মা, তুমি যেটা আমার সাথে করছো একদম ঠিক করছো না। আমি বুবাইকে সব সত্যি বলে দেব। আচ্ছা, তাহলে তুই আমার নামে আমার ছেলের কাছে বদনাম করবি? তুই ভুলে যাস না তোর বরের আগে বুবাই আমার ছেলে। তুই কি ভেবেছিস বুবাই এই কথা বিশ্বাস করবে? তুই এটা আগেও বলেছিস। তোর জন্য ভালো হবে তুই 15 মিনিটে আমার জন্য খাবার বানিয়ে রাখ, না হলে তুই জানিস তোকে আমি কি করব। হ্যাঁ। আরে বুবাইয়ের কল। হ্যাঁ বাবা বল। হ্যাঁ মা, ওই এমনিই ফোন করেছিলাম। তুমি খেয়েছো? আরে কি করে খাবো বাবা বল, তোর বউ তো এখনো খাবার বানায়নি। সকাল থেকে কোথায় গেছিল কে জানে, আমি এখন খাবার বানাচ্ছি। আচ্ছা, তুমি বানাচ্ছ? আর কোয়েল কোথায়? তোর অফিসে যাওয়ার পরে ও বেরিয়ে গেছে ওর বন্ধুদের সাথে ঘুরতে। ঠিক আছে, সন্ধ্যাবেলা যাচ্ছি, আমি ওর সাথে কথা বলবো। বাবা তুই আমার কথা ভাবিস না, তুই কাজ কর, আমি ঠিক ম্যানেজ করে নেব, বুঝলি? তুই কি দেখছিস এদিকে? চুপচাপ খাবার বানা। মা কোথায়? আরে বাবা, তুই আজকে এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ মা, তুমি তো ফোনে বললে কোয়েল নাকি কোথায় বাইরে ঘুরতে গিয়েছে, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম তোমার হেল্প করতে। হ্যাঁ, ও তো সকাল থেকে ছিলই না, আর দেখ না এসে কাজ করার নাটক দেখাচ্ছে। আমি না জানিস বাবা সকাল থেকে উঠে সব পরিষ্কার টরিষ্কার করে রান্না টান্না করে রেখেছি। আচ্ছা, খাবারে কি বানিয়েছো মা? হ্যাঁ, খাবার কি বানিয়েছো? ও ভাত আর ডাল। তরকারি আর রুটি বানিয়েছি মা। রুটি তরকারি? মা, তুমি আমাকে মিথ্যা কথা বললে? বাহ, খুব ভালো। আমি তোমাকে কত বিশ্বাস করি মা, আর তুমি আমাকে মিথ্যা কথা বললে? কোয়েন আমাকে 1000 বার বলেছে তুমি ওকে মারো বকো, ওর উপর যাতা করো, ঘরের সমস্ত কাজ ওর দিয়ে করাও। আমি কিন্তু কখনোই ওর কথা বিশ্বাস করিনি। আমি এটা কখনোই ভাবিনি যে আমার মা এরকম করতে পারে। আচ্ছা মা, তুমি একটা কথা বলবে?